আজকে আমরা মুজাফফর বিন মহসিন সাহেবের এক জঘন্য জালিয়াতি উল্লেখ করব। মুজাফফর বিন মহসিন সাহেব তার মতের বিপক্ষে যাওয়ার কারণে সে একটি বিদআতি মূলনীতি আবিষ্কার করেছে এবং উক্ত মূলনীতি দ্বারা একটি সহিহ হাদিসকে জাল বানিয়ে দিয়েছে। মুজাফফর বিন মহসিন সাহেবের এই বইটি জাল হাদিসের কবলে রসুলের সালাত। এই বইয়ের 352 নম্বর পৃষ্ঠারে একটি শিরোনাম উল্লেখ করেছে, শহর ছাড়া জুমার সালাত আদায় হবে না বলে সন্দেহ করা এবং এই জন্যই আখিরি জোহর পড়া সুন্নাহ বিরোধী আমল মনে করা। এই মর্মে হাদিস জাল। তারপর মুজাফফর বিন মহসিন সাহেব একটি হাদিস উল্লেখ করেছে, আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লা জুমআতা ওয়ালা তাশরিক ইল্লা ফি মিসরিন জামিআন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহর ছাড়া জুমা এবং তাশরিক নেই। মুজাফফর বিন মহসিন সাহেব হাদিসটি তাহকিক করে বলতেছে বর্ণনাটি জাল, কারণ মারফু সূত্রে এর কোনো ভিত্তি নেই। রেফারেন্স দিয়েছে বাইহাকি সুনানুল কুবরা। তারপর মুজাফফর বিন মহসিন সাহেব বলতেছে বর্ণনাটি জাল, কারণ মারফু সূত্রে এর কোনো ভিত্তি নেই। রেফারেন্স দিয়েছে সিলসিলায় সহিহা 917 নম্বর পৃষ্ঠা। এই মুজাফফর বিন মহসিন সাহেবরা নিজের মতের বিপক্ষে গেলে তারা কিভাবে নতুন নতুন বেদাতি মূলনীতি আবিষ্কার করে দেখুন। এই মুজাফফর বিন মহসিন সাহেব এখানে রেফারেন্স দিয়েছে সিলসিলায় জয়ফা 917 নম্বর হাদিসের আলোচনা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটি সম্পূর্ণ আলবানী রহিমাহুল্লাহর উপর মুজাফফর বিন মহসিন সাহেবের মিথ্যাচার, সম্পূর্ণ মিথ্যা। এটি একটি খেয়ানতি। সিলসিলায় জয়ফা সালাফি ভাইদের কাছে যাদের কাছে আছে, আপনারা একটু খুলে দেখেন আপনাদের ঘরের মধ্যে 917 নম্বর হাদিসের আলোচনায় শেখ নাসিরউদ্দিন আলবানী এটা বলেছে কিনা। মিথ্যুক বলেছে না, এটা মুজাফফর বিন মহসিন সাহেব নিজের থেকে বানিয়েছে। আসুন দেখি শেখ নাসিরউদ্দিন আলবানী কি বলেছে। শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিস সম্পর্কে বলেছে যে লা আসলা লাহু মারফুআন ফিমা আলিমতু, আমি যতটুকু জানি মারফু সূত্রে হাদিসটি বর্ণনা হয়নি। এটা তো আমরাও বলি, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এটা তো সবাই বলে। তারপর নাসিরউদ্দিন আলবানী দীর্ঘক্ষণ হাদিসের আলোচনা করেছে মওকুফ নিয়ে। তারপর সর্বশেষ বলতেছে ফাসানাদুন মওকুফান সহিহুন, এই সনদটি মওকুফ হিসাবে সম্পূর্ণ তার সনদ সহিহ। আর মুজাফফর বিন মহসিন সাহেব বাটপারি করে তিনি খেয়ানতি জালিয়াতি করে বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী বলেছে হাদিসটি সহিহ নয়, হাদিসটি জাল। কোথায় বলেছে? সালাফি বাইরা যাদের গড়ে সিলসিলায় সহিহা আছে একটু খুলে দেখেন আছে কিনা। একাধিক ইমামের স্বীকৃত মূলনীতি অনুযায়ী এই হাদিসটা সহিহ। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাই আদ-দিরায়া ফি তাখরিজিল আহাদিসিল হিদায়া কিতাবের 1 নম্বর খণ্ডের 214 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছে, তিনি বলেছেন রাওয়া আব্দুর রাজ্জাক আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লা জুমআতা ওয়ালা তাশরিক ইল্লা ফি মিসরিন ওয়ালা জামিআন। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাই বলেছে ওয়া ইসনাদুন সহিহুন, হাদিসের সনদটা সহিহ। মুজাফফর বিন মহসিন জালিয়াতি করে বলতেছে হাদিসটি জাল। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাই বলতেছে হাদিসটি সম্পূর্ণভাবে সহিহ। হাদিসটি সম্পূর্ণভাবে সহিহ বলতেছে ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাই। আর মুজাফফর বিন মহসিন এটাকে জাল বলেছে, সম্পূর্ণ তিনি জাল বলেছে। মুজাফফর বিন মহসিন সাহেব এই সমস্ত মূলনীতি কোথায় পেয়েছে? পৃথিবীতে সর্বপ্রথম এই মূলনীতি মওকুফ হাদিস গ্রহণযোগ্য নয়, এর আবিষ্কারক হলো মুজাফফর বিন মহসিন সাহেব। মওকুফ হাদিস কোন কিতাবের মধ্যে নাই? বুখারীর মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে, সকল হাদিসের কিতাবের মধ্যে আছে। আর মুজাফফর বিন মহসিন মানুষকে, পাঠককে বিভ্রান্তি করার জন্য এই সমস্ত মূলনীতি উল্লেখ করে সহিহ হাদিসকে মুজাফফর বিন মহসিন জাল বানিয়ে দিয়েছে। আসলে মুজাফফর বিন মহসিন সাহেবের লজ্জা শরম কিছুই নাই। তিনি এখানে সাহাবায়ে কেরামের কথাকে, সাহাবায়ে কেরামের হাদিসকে জাল বানিয়ে দিয়েছে। অথচ এই কিতাবের 331, 32, 33 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি তাবেঈদের কথা দ্বারা দলিল পেশ করেছে। আর হানাফিদের আমলকে বাতিল বানানোর জন্য সে সাহাবায়ে কেরামের হাদিসকে জাল বানিয়ে দিয়েছে। অথচ নাসিরউদ্দিন আলবানী সাহেব রেফারেন্স দিয়েছে। নাসিরউদ্দিন আলবানী সাহেব স্পষ্ট বলেছে ওয়াসাহাহু ইবনে হাজম আল মুহাল্লা। ইবনে হাজম আল মুহাল্লার মধ্যে 5 নম্বর খণ্ডের 552 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে সহিহ বলে এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুজাফফর বিন মহসিন সাহেবদের মতো এই সমস্ত জালিয়াতি বাটপারি থেকে আমাদেরকে হেফাজত করুক।